আমি কি বলদ নাই? আমাদের একজনে রিকোয়েস্ট করবে আর আমি তাই তো শুনবো? ওই জায়গায় সাইনের কাজ আছে। আপনাকে বলতেছি ভাই এতে চলে যান, আমি জিনিসটা বুঝো, আপনাকে কাজে না, আপনাকে কাজে না। আমি জিনিসটাকে বুঝোই। তখন আপনার বয়স কত? আমার যে সময় কাজ শুরু করেন ধরেন 20 20 বছর। বছর নেই তো? না থাক থাক থাক, সমস্যা নেই, সমস্যা না 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 20 বছর। 20 বছর তখন তো কাজ শুরু করেছেন। হ্যাঁ, একটা আইডিয়া দিলাম 20 বছর, তার আগের থেকে ধরা যায়, 15 বছর থেকে ধরা যায়। আর এখনো মনে উনি করছেন বসলে কিরাম হবে না? তো বিষয় হচ্ছেন কি, মানুষ জন্মের পর থেকে মানে একটু বড় হওয়া পর্যন্ত কাজ করার মতন হওয়া শুরুতেই কাজ কাম শুরু করে দেয় মানুষ, আর মরার আগ পর্যন্ত কাজ কাম করতেই হবে। হুম? তা জীবন তো একটা রেস্ট আছে। এই যেমন সরকারি চাকরি করলি একটা টাইমে আসলে পেনশন দিয়ে দেয়, পাওয়া যায়। মানে তার আর কোনো চাকরি করা লাগবে না, কিন্তু সে বেতন পাবে। হুম? এখন আপনারা যদি আমরা ওইরকম একটা ব্যবস্থা করে দিই যে আপনি বসে বসে খেতে পারবেন, জীবনে আর আপনার কোনো কাজ করা লাগবে না, খালি খাবেন আর শোবেন। এখন তো আপনি কাজ কাম করতেছেন, কিন্তু আপনার কোনো কাজ কাম করা লাগবে না, খালি খাবেন আর শোবেন। এই ব্যবস্থাটা যদি আপনারা আমরা করে দিই, আপনি তো খুশি না রাগ? খুশি হয় মানুষ, খুশি, আমিও খুশি হই। আপনিও খুশি। তা আমরা যদি এটা আপনারা করে দিই, তাহলে আপনি কি রাজি? খালি খাবেন আর শোবেন। না, তার মধ্যে আমার কথা আছে। বল। আমি আগে সেইটা শুনবো, মেলবো কোন কায়দায় কি দেখি, তারপরে হয়তো আমি একটা ডিসিশন নিতে পারি। আচ্ছা, আমি আপনার বলি শোনেন, যদি সেটা আপনার কোনো কষ্টের কাজ হয়, তাহলে এটা আপনার যাওয়ার দরকার নেই। তাদের কষ্ট না, কোন লাইনে কোনটা কি সেইটা আমি জানবো, শুনবো, আচ্ছা, আমি আপনার বলতেছি, তারপরে শোনেন, আমি বলতেছি। কাজ আমি কষ্টের কাজ করতে না, কাজ করা লাগবে না, জীবন ভর কাজ জীবন করেছেন। ভরে কাজ করেছেন না, এখন আসছে গিয়ে আপনারা শুধু খাবেন আর শোবেন। আর কত কষ্ট মানে আর করবেন? কত কাজ করবেন? সেটা বলেন। এখন তো দিন শেষ, আমরা চলে আইছি। এই ব্যবস্থাটা যদি আমরা করে দিই, এটা আপনার আপনার জন্য ভালো না? ভালো। ভালো। যদি তাহলে কেউ আপনি- বিনা কাজ করে খাতি ভরে শুদ্ধি করে, তা কিটা না চাই? এটা তো আচ্ছা, এবার আমি আপনার বিষয়টা বলি। বিষয় হচ্ছেন কি, আপনি এখন থেকে মরার আগ পর্যন্ত, মৃত্যু কখনো সেটা আমি আপনি জানি না, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনি ঠিক নেই। বসে পড়ে খাবেন আর শোবেন, সেই ব্যবস্থা নিয়ে আমরা আপনার কাছে আইছি। আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, বুঝছেন? আমরা এই সুযোগটা আপনাদের মতো মুরব্বীকে দিচ্ছি। এখন বিষয়টা আমি আপনাকে খুলে বলি, মানে আপনি মারা যাওয়ার আগ পর্যন্ত খালি খাবেন আর শোবেন বসে বসে, স্যার না কোনো খরচ নেই, স্যার না কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনি টাইম টু টাইম মতো খাওয়া পাবেন, খাওয়া শেষ হলে আবার জায়গায় শুয়ে পড়বেন বা ঘুরে বেড়াতে পারবেন। এই বিষয় না আমি আপনাকে বলতেছি। এই যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে একটা মানে নারী নির্যাতন মামলায় ফাঁসিছে। কথাটাকে বুঝছেন? হ্যাঁ, নারী নির্যাতন মামলায় ফাঁসিছে। এবার কোর্ট কাছারি হয়ে ওর যাবজ্জীবন জেল হয়েছে, ঠিক আছে? কারণ ওর তো বয়স কম, অল্প বয়স, ও তো আর ওই বসে বসে খাওয়া শোয়ার মধ্যে নেই, আছে? ওর তো সে সময়টা নেই, এখন তো জীবনে বহুত কিছু দেখার আছে। এখন আপনার কাছে আমি রিকোয়েস্ট করবো, ও যে মামলায় ফাঁসিছে, ওই মামলায় আপনি যাবেন, ওই মামলায় যাই আপনি, আপনার রায় হয়ে যাবে যাবজ্জীবন জেল। কারণ শাটারের শব্দে আর সমস্যা হলে ওই করে দেবেন। ভাই এবার শুনে আর বলা না লাগবে না, আমি শেষ করি, না, আপনার আমি শেষ করতে দেন, আর বলা লাগবে না, বাবার কথাটাকে শেষ করতে আর বলা লাগবে না, শোনা কথাটা শেষ করতে দেন। আর বলা লাগবে আপনার না। বাকিটা জীবন আপনি আপনি ওই টাওয়ারের গুড়ায় যদি যান, আমি ওই আগায় চলে যাই। ও, এই লোক হচ্ছে গিয়ে নারী নির্যাতন কেসের আসামি, তার যাবজ্জীবন জেল হয়ে গেছে, এখন আমাদের ওই জায়গায় ওই কেসে বাসায় দিয়ে আপনারা খারিজ হয়ে যাবে। কারণ আপনি এই তো আপনাকে কথার উদ্দেশ্য। তো এটা আপনার জন্য ভালো না, আপনি বাকিটা জীবন আমার বসে কাছে বসে শোনেন। করতেছেন। বলেন। কাকা তো সে মাথায় চলে গেছে ওই যে আসলে। আপনারা যে 3টে লোক আইছেন না, আমি গরিব মানুষ, আজকেও 10টার দিকে গেছি, 12টা পর্যন্ত কাজ করছি, 1000 টাকা ইনকাম করে নিয়ে আইছি। আমি ওইরাম একজন যে জীবনভর বসাই, একজন না 5 জন আল্লাহ ইচ্ছে আমার খাতি দিয়ার ক্ষমতা হাতে আনতালে আল্লাহ। সেটা তো আপনার পরিশ্রম করতে হচ্ছে। আমার কথা শোনেন, আচ্ছা, কথা শোনেন, আচ্ছা যা লাগবে না, কথা শোনেন। তো এটা আপনার জন্য ভালো না খারাপ? দাদু শোনো, কথাটা শুনবেন তো আগে। দাদু আপনার জীবনে কোনো কাজ করা লাগবে না। নাতি ছেলে হিসেবে তোমার হাতে ধরি দাদু।
আরে আপনি কি করছেন না আমার পাগল বইছেন আচ্ছা ও জায়গায় খারাপ জায়গা নেই, ও জায়গায় খারাপ জায়গা। তা আমার আপনারা করছেন কিছু সোজা আমি জিনিসটা বুঝো, আপনাকে কাজে না আরে আপনাকে কাজে না আমি জিনিসটাকে বুঝো। কথা কোন দিন বয়সটা একটু দেন ওদের কোনো কাজ করতে আসছে না, লাগাইছেন না দাদা ওদের কোনো কাজ করতে আসছে না, আরে ফিরে আবার সেই কথা ওদের কোনো কাজ করা লাগতেছে না। সোজা তো বলিস না ভাই তো অসুবিধাটা কি কোন আপনারা ফিরে ওই কথা উল্লেখ করবেন না কোন কথা? ওই যা একবার মুক্তি বেরোয়েছে মানে ওই যে জেলখানার কথা? হ্যাঁ আপনার তো ওই জায়গায় কোনো কাজ করা লাগতেছে না। তাহলে আপনি যান তা আমাকে বয়স হয়েছে, তাহলে আপনি যান তা আমি যাবো কোন দিকে বসে বসে খাবেন। তোমার বয়স আছে আমি পরের টা ফিরে এখন কাজ তো যাবো আপনার রেস্ট করার সময়, আমি পরের টা খাতে যাবো কেন আমি তো আপনার বল এখন আপনার সেটা রেস্ট না, করার আপনার সময় সোজা না। ভাই আপনার যে একটা সম্মান আছে করে দেন ভাই মনে করেন যে আপনার তো রেস্ট ভাই, আপনারা রিকোয়েস্ট করেন না ভাই। একটু কর না ভাই, একটু দয়া করে যাতে। আমি কি বলদ নাই আমারে একজনের রিকোয়েস্ট করবে আর আমি তাই তো শুনবো ওই জায়গায় সাইনের কাজ আছে। আপনাকে বলতেছি ভাই এতে চলে যান খালি খাবেন আর ঘুমাবেন। আপনি দেখেন এই গাড়ি নিয়ে আসলে সবাই গাড়ি নিয়ে এটা আসে। ওই নি এই ও গাড়ি তো উঠো দি কাকা। এত সময় ভালোভাবে বলেছি দাদা, কি? এখন এই যে সভাপতি গাড়ি দুটো নিয়ে যাবো। শুনে তো এরপর আর সুযোগ সুবিধা আছে এই বাংলাদেশে কেউ আপনারা দেবে? ওরাম তো আমার দরকার না আমি আরো দিতেই পারি কি আপনি আপনার কি দিতে রাগ পারেন? হচ্ছে? দেন তো, আমার দেন দিন, হ্যাঁ। আমার জীবন বসে খাবো, আমার দেন দিন জীবন ভর। আমার বাড়ি আপনার একটা মেয়েদের কাছে সরান লাগবে না থাকবেন জীবনভর সপ্তাহে 3 রকম কেন, আপনার কি রাগ হচ্ছে না? আচ্ছা তা আমি যদি কাকি যদি আমার শহর ওই নিয়ে কথা যাই, শুনে রাগ হয়ে গেছে আচ্ছা কিরাম রাগ কাকি হইছে? আমি বসে জেলখানায় কাটি দেবো কে তাহলে কিরাম রাগ হচ্ছে তোমার এই কথা শোনার পরে একটু কবা আমার জন্মের রাগ আছে কি রকম সেই রাগ? মানে এর রাগের কোনো শেষ নেই এই রাগ দাদা, কোনো শেষ নেই। আমি একটা কথা কই, তা আপনারা আমার গিয়ে লেখা রাগেতে কি ফিস গরম হয়ে যাচ্ছে না? আপনারা আমার গিয়ে লেখা আছেন ভাই বিকাশ বলে একবার কলেন যে রাগেতে ফিস গরম হয়ে যাচ্ছে কেন? পিচির তলেও গরম হয়ে যাচ্ছে হ্যাঁ, পিচির তলে এই রাস্তার ফিজির তলেও গরম হয়ে হ্যাঁ। যাচ্ছে। সুযোগটা জেলখানার কথা কিন্তু শুনে সুযোগটা কিন্তু সবার জন্য না। বসে কাজ যাবো ক্ষেত্রে জেলখানায় তবে শেষবার মধ্যে এখন কথা কতাম দাদু